হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা আজকে এই যে ঢাল সংক্রান্ত ঢাল ও সমীকরণ সংক্রান্ত যে টপিকটা ছিল ওইটার একটা ক্লাস আমরা কমপ্লিট করেছি এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এটার মাধ্যমে কি হয়ে যাবে, আমাদের ঢাল ও সমীকরণ সংক্রান্ত যে টপিকটা আছে ওইটার পুরো বলতে গেলে পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে কয়টা দুইটা তিনটা চারটা ম্যাথ হচ্ছে লাস্ট এই চারটা করলে, এবং আগের ভিডিওতে করছিলাম আমরা কয়টা 6-7টা করছিলাম মনে হয়। এগুলো করলে আমাদের এই যে টপিক যেটা আছে ঢাল ও সমীকরণ সংক্রান্ত এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো শুরু করি। প্রথমটা কি বলছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দুগামী এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেখানে o a - o b = 2 এবং o মূল বিন্দু। আচ্ছা, এটা তো আগে করছি মনে হয়, এটা আগে করছি না? হ্যাঁ, এটা তো আচ্ছা করে নি মনে হয়। আচ্ছা করি, হয়তো করে নি। আচ্ছা, তো কি বলছে, একটা সরলরেখা, ঠিক আছে, ধরো এটা হচ্ছে সেই সরলরেখাটা, হ্যাঁ এটা হচ্ছে সেই সরলরেখাটা এবং সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দুগামী। তো এটা হচ্ছে মনে করো 3,2 বিন্দুগামী, ঠিক আছে, এই 3,2 বিন্দুগামী, ঠিক আছে, এটা হচ্ছে 3,2 বিন্দুগামী এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, x অক্ষকে ছেদ করে a বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে, b বিন্দুতে। ঠিক আছে, তো এটা তো a বিন্দু স্থানাঙ্ক কত হবে, বা এটা খুব ইজি, a, 0। b বিন্দু স্থানাঙ্ক কত হবে, 0, b। এগুলো আগে আগে বলছি কেন a বিন্দু স্থানাঙ্ক a, 0 এবং b বিন্দু স্থানাঙ্ক 0, b, এগুলো আমরা অনেক আগে বলছি। ঠিক আছে, কারণ x অক্ষ বরাবর a অংশ পর্যন্ত কর্তন করছে বা গেছে, কিন্তু ওই অক্ষ বরাবর কি কোনো অংশ মানে কোনো অংশই যায় না। ঠিক আছে, যেহেতু যায় না সেজন্য কি হয়েছে, কোটি 0। ওই বি বিন্দুতে কি হয়েছে 0, বি কেন হয়েছে, কারণ ওই অক্ষ বরাবর কি সে দেখো x অক্ষ বরাবর a পর্যন্ত গেছে, হ্যাঁ, এই যে x অক্ষ থেকে a পর্যন্ত কর্তন করছে সেজন্য বুঝ a হয়েছে। ঠিক আছে, ওই অক্ষ থেকে কি করছে তোমার b পরিমাণ অংশ কর্তন করছে বা ছেদ করছে, ঠিক আছে, সেজন্য এখানে কোটি b হয়েছে। কিন্তু এখানে y কোটি 0 কেন হয়েছে, কারণ এখানে y বরাবর কোনো যায় নাই। ঠিক আছে, সে x বিন্দুতে আছে, ঠিক আছে, সে y অক্ষ বরাবর কি যায় নাই, যেহেতু y অক্ষ বরাবর যায় নাই সেহেতু কোটির মান 0 হয়েছে। এদিকেও সেম, এদিকে এখান থেকে শুরু, কিন্তু ঠিক আছে শুরু হয়েছে এখান থেকে, তো সে y অক্ষ বরাবর b পরিমাণ গেছে সেজন্য কোটি b হয়েছে। কিন্তু এখানে যাওয়ার পর সে x অক্ষ বরাবর কোনো দিকে যায় নাই, যেহেতু যায় নাই সেহেতু সে কি x এর মান 0 হয়েছে। আচ্ছা যাই হোক, তো x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেখানে o a - o b = 2। তো ওইটা হচ্ছে মূল বিন্দু o, যার স্থানাঙ্ক হচ্ছে 0, 0। মূল বিন্দু স্থানাঙ্ক o, যার স্থানাঙ্ক কি হবে 0, 0। তো o a এবং o b, ঠিক আছে, এটা হচ্ছে o a, এটা হচ্ছে o b। তো o a - o b সমান কি দিছে, o a - o b সমান কত, 2। তো o a সমান কত হবে, a - o b সমান কত হবে, b। কেমনে দেখো না তুমি, ও বের করে দেখো, ও বের করলে কত হয় দেখো, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। a স্কয়ার কাটা এর থেকে a। তো ও এর সমান কি পাইছি আমরা, a পাইছি। সেম ভাবে তুমি ও বি সমান কি পাবা, b পাবা। সুতরাং আমরা এখান থেকে এর মানটা বের করি, কত হয় 2 + b। বুঝে গেছে, 2 + b এর মান কত পাইছি, 2 + b। আচ্ছা, আমার কি বলছে, এবার একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দুগামী এবং x ও y অক্ষকে যথাক্রমে বিচ্ছেদ করে, যেখানে এত। আচ্ছা ঠিক আছে, তো আমরা ধরি নিই। আচ্ছা, আমরা a সমান কত পাইছি, 2 + b। a সমান কত পাইছি, 2 + b। তো আমরা ধরি নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সরল রেখার সমীকরণ কত, x/a প্লাস x/a সমীকরণ কি, x/a প্লাস y/b = 1। এটা হচ্ছে কি আমাদের যে কোনো সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তো এখন কি করবা দেখো, এই সরলরেখাটা 3,2 বিন্দুগামী না, হ্যাঁ 3,2 বিন্দুগামী, 3,2 বিন্দুগামী।
তাহলে কি হবে x এর মান কত 3, এর মান কত পাইছি 2 প্লাস b, ও এর মান কত 2, b বসাই দিব, এটা সমান কত 1। আমাকে কি বলছে সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলতেছে, তাহলে আমাকে a এবং b এর মানটা নির্ণয় করতে হবে। a এবং b এর মান বের করতে পারলে আমরা কি সরলরেখা সমীকরণটা পেয়ে যাব। তো এখান থেকে 2 প্লাস কি কমন যাবে, 2 b ইনটু 2 প্লাস b না কমন যাবে যে, তাই তো? তাহলে কত হয় 3b প্লাস b কাটাকাটি গেলে 2 দুগুণ 4 প্লাস 2b, তাই না? 2 দুগুণ 4 b কাটাকাটি গেলে প্লাস 2b ইকুয়াল টু 1। দেখা যাচ্ছে আর চলে গিয়ে তাহলে কত হয় 5b প্লাস 4 ইকুয়াল টু 2b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এর মান পাইছে কত a প্লাস 2b। 3b মাইনাস b স্কোয়ার হয়েছে। আচ্ছা উল্টা লিখতেছি, b স্কোয়ার এটা এদিকে গেলে মাইনাস 5b, তাহলে মাইনাস 3b, তারপর হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? তাই না? তাই না? b স্কয়ার আছে 2b এদিকে আছে, এটা দিকে গেলে মাইনাস 5b, তাহলে মাইনাস 5 থেকে 2b চলে গেলে মাইনাস 3 প্লাস 4 দিকে গেলে মাইনাস 4, 4 ওকে 4, 4 থেকে 1 চলে গেলে 3, b স্কয়ার মাইনাস 4b প্লাস a মাইনাস 4 ইকুয়াল টু 0, b মাইনাস 4 প্লাস 1 কমন নিলে b মাইনাস 4 ইকুয়াল টু 0, b মাইনাস 4 b প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং b ইকুয়াল টু 4 এবং কত হবে মাইনাস 1, ইকুয়াল টু 4 এবং মাইনাস 1। তো আমাদের কিন্তু এর মান কত পাইছিলাম, a প্লাস 2b পাইছিলাম না, এর মান কত ছিল, a প্লাস 2b ছিল, সরি a ছিল কত 2 প্লাস b, এটা ছিল আমার কিসের মান, a এর মান ছিল এটা। ঠিক আছে, তাহলে আমরা b এর দুইটা মানের জন্য a কয়টা মান পাবো, দুইটা মান পাবো। তা a এর মান যদি 4 বসাই, সরি b এর মান যদি 4 বসাই তাহলে হবে কত, এর মান হবে 6 এবং মাইনাস 1 বসালে কত হবে 1। ঠিক আছে, b এর দুইটা মানের জন্য a এর দুইটা মান পাবো। তাহলে a এর মান যদি 4 বসাই তাহলে b এর মান যদি 4 বসাই তাহলে হয় a এর মান 6, b এর মান যদি মাইনাস 1 বসাই প্লাস মাইনাস 1 দুই থেকে চলে 1। তাহলে দেখো b এর মানও দুইটা, a এর মানও দুইটা, তাহলে b এর মান দুইটা, a এর মান দুইটার জন্য কিন্তু সমীকরণও দুইটা হবে। ঠিক আছে, সমীকরণ কিন্তু কয়টা হবে, দুইটা হবে, আমরা কিন্তু সমীকরণ দুইটা পাবো। তাহলে b ইকুয়াল টু প্রথমে 4 6 নিব, তারপর মাইনাস 1 1 নিব। হ্যাঁ, প্রথমে a এর মান 6 b এর মান 4 নিয়ে একটা সমীকরণ করব, তারপর a এর মান 1 b এর মান মাইনাস 1 নিয়ে একটা সমীকরণ করব, তাই তো? হ্যাঁ ঠিক আছে, সেটা নিয়ে প্রথমে হচ্ছে এই দুইটা নিয়ে একটা সমীকরণ, 4 এবং 6 নিয়ে একটা সমীকরণ, মাইনাস 1 এবং 1 নিয়ে একটা সমীকরণ। তাহলে a ইকুয়াল টু 6 এবং b ইকুয়াল টু 4 হলে সমীকরণটা কত হবে, x বাই 6 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। লসাগু নিলে কত হয়, 4 4 লসাগু কত, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 7 দুগুণ 12, তাহলে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 1। সুতরাং 2x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন নেওয়া যায় না, না যায় না। ঠিক আছে, তো এইটা একটা সমীকরণ পাইলাম। ঠিক আছে, একটা সমীকরণ পাইছি আমরা, এখন আর একটা সমীকরণ পাবো। ঠিক আছে, আর একটা সমীকরণ পাবো। এখন হচ্ছে কত, a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু মাইনাস 1 হলে, ঠিক আছে, সমীকরণ একটা হবে কত, x বাই 1 প্লাস y বাই মাইনাস 1 ইকুয়াল টু 1, x বাই 1 2, দেখো এটা প্লাস মাইনাসে মাইনাস হবে না, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস,
1 লম্ব পাশে করিলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, সুতরাং x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা আরেকটা সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আনসার আর কি। ওকে, সো আশা করি আমি বুঝতে পারলাম, ঠিক আছে? আমাকে বলছে কি এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তো একটি বলছে এখন দুইটা বের হচ্ছে। কেন দুইটা বের হচ্ছে? কারণ এর মান দুইটা, বি এর মান দুইটা, সেজন্য সমীকরণও দুইটা বের হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এরপরটা কি বলছে? 5x plus 4y minus 20 equal to 0 সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুর সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। কি বলছে ভাই? প্রথমে চিত্র আঁকে ফেলবে, ঠিক আছে? চিত্র আঁকলে কি হয় জানো? ইজি হয়ে যায়। হ্যাঁ, চিত্র আঁকলে ভুল হওয়ার চান্স কম থাকে এবং তাড়াতাড়ি হওয়ারও সুযোগ বেশি থাকে, ঠিক আছে? ভুল কম না হওয়ার চান্স বেশি থাকে। তো এই যে একটা সরলরেখা, ঠিক আছে? এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর সরলরেখা আঁকছি, এটা হচ্ছে এত বাজে। আচ্ছা, তো মনে করি এটা হচ্ছে সরলরেখাটা কোনটা? 5x plus 4y minus 20 equal to 0। এটা হচ্ছে সেই সরলরেখাটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই সরলরেখাটা কোনটা? 5x plus 4y minus 20 equal to 0। সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা? এটা এই জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে কি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটা, ঠিক আছে? ওকে, কি বলছে? মধ্যখণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে। সমান 3 ভাগে, এই যে এই অংশটাকে কয় ভাগে ভাগ করতেছে? সমান 3 ভাগে। তো সমান 3 ভাগে ভাগ কখন করবে? যখন তুমি দুইটা বিন্দু নিবা, ঠিক আছে? যখন তুমি দুইটা বিন্দু নিবা তখন এটা একটা রেখা কি হয়? সমান 3 ভাগে ভাগ হয়ে যায়। এই দেখো 1 2 3, ঠিক আছে? দুইটা বিন্দু নেওয়ার কারণে রেখাটা সমান 3 ভাগে কি হয়েছে? ভাগ হয়েছে। বুঝতে পারছি? ওকে, বিভক্ত করে এমন বিন্দুদের সাথে। আচ্ছা, তো আমরা এগুলো ধরি। এটা হচ্ছে মনে করো এ বিন্দু, x অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে এ বিন্দু, y অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? তা এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? এ বিন্দু স্থানাঙ্ক কত? a, 0, ঠিক আছে? বি বিন্দু স্থানাঙ্ক কত? 0, b, ঠিক আছে? বা এটা বলছে আগেও, ঠিক আছে? x অক্ষ থেকে এ পরিমাণ অংশ কি করছে? কাটছে বা ছেদ করছে, খণ্ডিত করছে, সেজন্য কি x এর মান a হইছে। ওই অক্ষ থেকে কোনো কি অংশ ছেদ করে নাই বা কাটে নাই বা ওই অক্ষ বরাবর যায় নাই, সেজন্য কোটি 0। সেম ভাবে এখানেও তোমার x অক্ষ বরাবর এই বিন্দুটা কোথাও যায় নাই, সেজন্য x 0, কিন্তু ওই অক্ষ বরাবর কি b পরিমাণ অংশ অতিক্রম করছে, সেজন্য কোটি b হইছে। ওকে, তো এই দুইটা হচ্ছে কি বিন্দু? আমার ওই যে 3 ভাগে ভাগ বিভক্ত করে, সমান 3 ভাগে বিভক্ত করে এই দুইটা বিন্দু, ঠিক আছে? তো আমরা একটাকে ধরলাম কত? একটাকে সি ধরলাম, একটাকে ডি ধরলাম, ঠিক আছে? একটাকে সি, একটাকে ডি ধরলাম। তো বলতেছে কি বিভক্ত করে এমন বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে এটা। মূল বিন্দু কত? 0,0। মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ কোনটা হবে? এই যে এটা একটা, এটা একটা, ঠিক আছে? মূল বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ কোনটা? একটা হচ্ছে ওডি, আর একটা হচ্ছে ওডি, আর একটা হচ্ছে ওসি। এই দুটো হচ্ছে কি মূল বিন্দুর সাথে সংযোগ সরল রেখা। বুঝছো? সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এইটা, সমান 3 ভাগে বিভক্ত করা হচ্ছে সি এবং ডি বিন্দু। এমন বিন্দু, ওই যে দুইটা বিন্দু কি করছে? সমান 3 ভাগে বিভক্ত করছে ওই দুইটা বিন্দুদের সাথে, এই দুইটা বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, এই সংযোগ রেখা, ঠিক আছে? সংযোগ রেখা দুইটা পাইছি আমরা। রেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে আমাকে। তো সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? সি বিন্দু স্থানাঙ্ক এবং ডি বিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে হবে, ঠিক আছে? বুঝছো? আমাকে সি বিন্দু স্থানাঙ্ক এবং ডি বিন্দু স্থানাঙ্ক কি করতে হবে? বের করতে হবে। তো কোনো একটা রেখাকে যদি কি হয়? সমান 3 ভাগে ভাগ করা হয়, তো অবশ্যই কোনো একটা রেখাকে সমান 3 ভাগে ভাগ করার জন্য দুইটা বিন্দুর প্রয়োজন, তাই না? এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু কি করছে? এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করছে। তো কোনো একটা রেখাকে যদি কি করে? সমান কোনো বিন্দু সমান 3 ভাগে ভাগ করে, তাহলে এটা হচ্ছে তোমার কত? এই যে তুমি একটা দেখো, এটা হচ্ছে যে আমরা বিভক্তিকরণ করছিলাম না, বিভক্তিকরণ, অন্তবিভক্ত, বহির্বিভক্ত, ঠিক আছে? ওইরকম ভাবে করবো। তো দেখো কিন্তু দুইটা বিন্দু সি এবং ডি এবি রেখাকে 3 ভাগে সমান 3 ভাগে ভাগ করছে। তাহলে দেখো ডি বিন্দু স্থানাঙ্ক কি বের করবা?
এই ডি বিন্দু এবি কে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। প্রথমে যদি আমরা ডি বিন্দু হিসাব করি তাহলে ডি বিন্দু কিন্তু কি এবি কে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। 1:2 এটা এই যে 2 ঘর 1 ঘর 2 ঘর সেজন্য 2 হয়েছে, ঠিক আছে। তো ডি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। বুঝছো ডি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তো বের করে ফেলো এখন ডি বিন্দু স্থানাঙ্ক বের করা কোনো ব্যাপার। ডি বিন্দু স্থানাঙ্ক x, ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে, m1 প্লাস m2। তো এখানে এটাকে m1 ধরলাম, এটাকে m2 ধরলাম, ঠিক আছে। m1 প্লাস m2 আচ্ছা ওয়েট, এটা করার আগে তো আমি যে ডিবিন্দু স্থানাঙ্ক বের করব, আমার ডিবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য এবং বিবিন্দু স্থানাঙ্ক লাগবে। তো আমরা যে সি এবং ডিবিন্দু স্থানাঙ্ক বের করব, এই সি এবং ডিবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমার এবং বিবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে আগে, কারণ এই দুটো স্থানাঙ্ক ছাড়া আমি ডিবিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো না, ঠিক আছে। তো আগে আমাদেরকে এবং বিবিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। তো এবং বিবিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করব, ওই যে একটা সরলরেখা দেওয়া আছে না, 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা জানি কি একটা এই যে x y মান কি বের করে, x y মান একটা সরলরেখা থেকে একটা সমীকরণ থেকে, হ্যাঁ একটা সমীকরণ থেকে x এবং y মান কিভাবে বের করে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই ফরম্যাটে নিয়ে কি করি আমরা বের করি, ঠিক আছে। কোন একটা সমীকরণকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাব, এই ফরম্যাটে নিয়ে যাওয়ার পর কি কি করতে পারবো আমরা, এই দুইটা বিন্দু কি করতে পারবো, স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তো আমরা এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে যাব, এই ফরম্যাটে নিয়ে গেলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো এই ফরম্যাটে নিয়ে যাই 5x প্লাস 4y ইকুয়াল টু 20। তো এদিকে আছে 1, এদিকে আছে 20, আমাকে 1 করতে হবে। 1 করতে হলে কি করতে হবে, 20 দিয়ে ভাগ করতে হবে ওকে, ওই পক্ষে আমাকে 20 দিয়ে ভাগ করতে হবে, 20 দিয়ে ভাগ করে এটা কত হবে 1। তো উপরে আছে x y, কিন্তু উপরে আছে 5x 4y, ঠিক আছে। a b হচ্ছে যে কোনো মান, a b হচ্ছে যে কোনো মান, নিচে যায় থাকুক না কেন কিছু যায় আসে না, ঠিক আছে। তো উপরে আছে x কিন্তু এখানে আছে 5x, উপরে আছে y এখানে আছে 4y, তাহলে আমাকে এটা x এবং y ফরম্যাট আনতে হবে। তাহলে কি করতে পারবো, x বাই 4 প্লাস y বাই কত 5, কেমন হয়েছে বুঝছো তো ভাই। এই 4টা নিচে চলে আসছে, 4 5 20 হয়েছে, ঠিক আছে। এই 5টা নিচে চলে আসছে, 4 5 20 হয়েছে, ঠিক আছে। ওকে সমান 1। এই যে এখন আমরা কি করলাম, আমাদের যে এই যে ফরম্যাটে চলে আসলো, আমাদের এই ফরম্যাটে চলে আসলো, ঠিক আছে। এখন এখান থেকে তুমি কি দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা। তো এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, এখান থেকে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে 4,0 এবং বি বিন্দু স্থানাঙ্ক কত হবে 0,5, ঠিক আছে। ওই যে দেখো y এর মান 0, দেখছো y এর মান 0, যে b এর মান x এর মান 0, বি বিন্দুতে x এর মান 0 আছে, ঠিক আছে বুঝছো। তাহলে আমাদের কি স্থানাঙ্কগুলো বের হয়ে গেল, একটা হচ্ছে 4,0, একটা হচ্ছে 4,0 আর একটা হচ্ছে কত 0,5, ঠিক আছে। এখন আমরা কি ডি এবং সি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো, আমরা এখন ডি এবং সি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। তো ডি বিন্দু স্থানাঙ্ক কি বের করব, ডি বিন্দু কি করে, ডি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। ডি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তো কোন রেখাকে কোন বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সেই বিন্দু স্থানাঙ্ক কি বের করব, x বিন্দু স্থানাঙ্ক কি বের করব, m1 প্লাস m2 m1 ইনটু x2 প্লাস m2 ইনটু x1। তারপর হচ্ছে y বিন্দু স্থানাঙ্ক y এর মান 4 এর মান কি বের করব, m1 ইনটু y2 প্লাস m2 ইনটু y1, ঠিক আছে। তো m1 প্লাস m2 মানে হচ্ছে 1 প্লাস 2 কত, 1 প্লাস 2 কত 3। তারপর হচ্ছে m1 এর মান কত, m1 মান হচ্ছে 1 কিন্তু x2 মান কত, x2 মান হচ্ছে কত 0, x2 মান কত 0, x2 মান কত 0। এটা হচ্ছে x1 y1 x2 y2, ঠিক আছে। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তো কত হবে, x2 মান 0, তাহলে এটা পুরোটা 0 হচ্ছে, তাহলে লেখার দরকার নেই আর। m2 এর মান হচ্ছে কত 2, m2 এর মান 2, x1 এর মান কত 4, m2 এর মান হচ্ছে কত 2, x1 এর মান হচ্ছে 4, তাহলে গুণ করলে কত 4 দুগুণে 8, তাহলে 8/3 কত পাচ্ছি আমরা 8/3।
তো এটা সেম ভাবে 3 হবে, উপরে কত হবে m1 y2, m1 y2, m1 হচ্ছে 1, y2 কত, y2 হচ্ছে 5, তো গুণ করলে কত হবে 5 প্লাস y2 হচ্ছে 5 প্লাস m2 হচ্ছে 2, y1 কত, y1 হচ্ছে কত 0, গুণ করলে কত হবে 0, তাহলে আর লেখার দরকার নাই। তাহলে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। এটা হচ্ছে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক কত 8/3, 8/3 ডি বিন্দুর স্থানাঙ্ক কত 8/3 এবং কত 5/3, এটা হচ্ছে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব, সি বিন্দুর স্থানাঙ্ক বের করব, সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ঠিক আছে, সি বিন্দু হচ্ছে এটা, চিত্রটা ছোট হয়েছে বেশি। তো সি বিন্দু দেখো, এখন ডি বিন্দু মনে মনে বাদ দাও, ডি বিন্দু মনে মনে বাদ দিলে সি বিন্দুটা তোমার এবি কে কত 2:1 এর মধ্যে কি করছে, অন্তর্বিভক্ত করছে। এই দেখো এক গড় দুই গড়, এক গড় দুই গড় 2, এদিকে আছে এক গড় 1। ঠিক আছে, ডি বিন্দু মনে মনে বাদ দাও, মনে বাদ দিলে তোমার সি বিন্দুটা কি করতেছে, এবি রেখাকে 2:1 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক বের করো, সি বিন্দু স্থানাঙ্ক বের করো। এখানে হচ্ছে m এর মান কত, প্রথমটা m এর মান হচ্ছে কত এখন 2, m1 এর মান কত 2, আর m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 1, 2:1 না, সেজন্য। তো কত হবে নিচে কত, m1 প্লাস m2, m1 ইন্টু m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু xy, m1 প্লাস m2, m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1। তো যোগ করলে কত হয় 3 হবে, যোগ করলে কত হবে 3 তো হবে। m1 এর মান কত 2, x2 এর মান কত 0, m1 এর মান হচ্ছে 2, x2 এর মান হচ্ছে 0, গুণ করলে কি 0 হবে। m2 এর মান কত 1, x1 এর মান কত 4, তাহলে কত হবে 4 হবে। ঠিক আছে, m2 এর মান 1, x1 এর মান 4, গুণ করলে 4 হবে। তারপর হচ্ছে m1 এর মান হচ্ছে কত, m1 এর মান হচ্ছে 2, y2 এর মান হচ্ছে কত 5, 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10। হ্যাঁ, m1 এর মান হচ্ছে 2, y2 এর মান হচ্ছে 5, 5 দুগুণে 10। তারপর হচ্ছে m2 এর মান হচ্ছে 1, y1 এর মান হচ্ছে কত 0, গুণ করলে 0 আসবে। তাহলে এটা হচ্ছে আমার কি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক। আমার সি বিন্দু স্থানাঙ্ক কত পাইছি 4/3, 4/3, 10/3। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক। আমাকে কি বলছে এবার, মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ মানে কি, মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ মানে হচ্ছে কি ওসি এবং ওডি রেখার সমীকরণ, ওসি এবং ওডি রেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তো ওসি রেখার সমীকরণ কি হবে, প্রথমে ওডি রেখার সমীকরণ। হ্যাঁ, ওডি রেখার সমীকরণ কি হবে, y minus y1 divided by x minus x1 equal to y1 minus y2 divided by x1 minus x2, y minus, তো y1 এর মান কত, y1 এর মান কত, আচ্ছা এখন হচ্ছে এটা। ঠিক আছে, ধরে নাও যে কোনোটা ধরে নিলে হচ্ছে। তো এখানে মাত্র মনে করো ধরো এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। ঠিক আছে, এখন এগুলো মুছে দিই, এগুলো লাগতেছে না, এগুলো লাগছে আমাকে ওডি রেখার সমীকরণ না। তাহলে ওডি রেখার সমীকরণ হলে ধরো এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে কি x2 y2। x1 এর মান কত, x1 এর মান হচ্ছে কত 0, y এর মান কত, y এর মান 0, x1 এর মান কত 0, y1 এর মান কত 0 মাইনাস x1 এর মান কত 0, y2 এর মান কত 5/3, x2 এর মান কত 8/3 সমান y by x equal to minus 5/3 into মাইনাস কাটা যাবে, মাইনাস কাটা যাবে, তাহলে 3/8, 3 দিয়ে কাটাকাটি 5/8, y by x equal to কত 5/8, তাহলে কত হবে 5x equal to 8y। সুতরাং সমীকরণটা কত দেখা যাচ্ছে, ওকে। সুতরাং সমীকরণটা কি হবে 5x minus 8y equal to 0। ঠিক আছে, এটা একটা ওটা হচ্ছে ওডি রেখার সমীকরণ হইছে। কই করতেছি আমরা এগুলো,
হ্যাঁ পাইছি, কই কই কই, হ্যাঁ রাইট রাইট পাইছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি ওডি রেখার সমীকরণ। এরপর লাগবে কি আমার ওসি রেখার সমীকরণ। এরপর আমার কার সমীকরণ লাগবে? ওসি রেখার সমীকরণ। এরপর আমার লাগবে হচ্ছে ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওডি রেখার সমীকরণ। এরপর হচ্ছে ওসি রেখার সমীকরণ। তো ওয়াই এক্স, ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 0, এক্স এর মানও 0, ওয়াই এর মান 0, এক্স এর মানও 0। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 10/3, ওয়াই এর মান কত? 10/3, এক্স এর মান কত? 4/3। তো কাটাকাটি এটা হবে কি 3/4, মানে 4 নিচে আসবে আর কি, ঠিক আছে। এটা উপরে উঠে গেলে গুণ চিহ্ন দিয়ে উপরে উল্টে যাবে, তাহলে 3/4 হবে, 3 দিয়ে কাটা যাবে 10/4, তাহলে 10/4 থাকতেছে। তাহলে 10/4 y বাই x ইকুয়াল টু 10 বাই কত? 4। তো 10/4 এর সুতরাং সমীকরণটা কি হবে? 10x মাইনাস 4y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কি ওসি রেখার সমীকরণ, ঠিক আছে। আমার দুইটা সমীকরণ হয়ে গেল। আমাকে সমীকরণ নির্ণয় করতে বলছে, আমরা সমীকরণ কি করছি? নির্ণয় করছি। ওকে, কি রে? আচ্ছা দুই কমন নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, দুই কমন নিলে কি হয়? এখান থেকে দুই কমন নিলে কত হবে? দুই কমন নিলে তোমার 5x মাইনাস 2y ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ ঠিক আছে, দুই কমন নেওয়া যাবে। দুই কমন নিলে এটা হবে, না নিলেও সমস্যা নেই, ঠিক আছে, না নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝে গেছে? এটা হচ্ছে আমার কি এই মূলবিন্দু সংযোগ রেখা সমীকরণের মূলবিন্দুর সংযোগ রেখা হচ্ছে ওডি এবং ওসি, ওডি এবং ওসি রেখা সমীকরণ আমরা নির্ণয় করছি। ওকে, এরপরেরটা, একটি সরলরেখা অক্ষ দুটি থেকে সমমানের যোগবোধক। আচ্ছা যোগবোধক অর্থটা আমি মানে কি জানতে ভুলে গেছিলাম। তো যোগবোধক বলতে পজিটিভ কিছু বোঝাচ্ছে, ঠিক আছে, নেগেটিভ কোনো কিছু বোঝাচ্ছে না, পজিটিভ কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি আসলে এটা ভুলে গেছিলাম, আমি আসলে মনে করছিলাম যে যোগবোধক অর্থটা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো, ভুলে গেছিলাম, আর মনে ছিল না যোগবোধক অর্থটার মানে কি। আচ্ছা যাই হোক, দরকার নেই ওটা। হ্যাঁ ঠিক আছে, ওটা আসলে অঙ্কে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে না শব্দটা। তো একটি সরলরেখা অক্ষ দুটি থেকে সমমানের যোগবোধক অংশ ছেদ করে মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 হলে সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা সমীকরণটি নির্ণয় করতে বলতেছে। আচ্ছা একটি চিত্র রাখি। কি বলছে? একটি সরলরেখা অক্ষ দুটি থেকে সমান। আচ্ছা আমরা প্রথমে চিত্রটা একটু আঁকি। ঠিক আছে, এটা হচ্ছে সেই সরলরেখাটা। হ্যাঁ এটা হচ্ছে সেই সরলরেখাটা, এবং এটা কি করতেছে? অক্ষ দুটি থেকে সমানের যোগবোধক, মানে অক্ষ দুটির মধ্যে x অক্ষ থেকে যদি এক পরিমাণ অংশ কাটে, তাহলে ওই অক্ষ থেকে কি করবে? এক পরিমাণ অংশ সে কাটবে ছেদ করে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? 1,0, বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0,1। বুঝা গেছে? মূল বিন্দু থেকে, মূল বিন্দু কোনটা? এটা মূল বিন্দু হচ্ছে এটা ও, 0,0। তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তারপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কোনটা? ওইটা, ঠিক আছে। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 4 একক। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক, যেটা হচ্ছে পি এর মান। এটা হচ্ছে পি এর মান, ঠিক আছে। এই 4 যেটা আছে এটা হচ্ছে পি এর মান। বুঝবা পি এর মান মানে কি? বুঝবা বলতেছি, এটা হচ্ছে পি এর মান। হ্যাঁ 4 একক যেটা দেওয়া আছে। সমীকরণটি নির্ণয় করো, ঠিক আছে। সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলতেছে, খুব ভালো কথা। তো এটা দেখো, এটা কি বলছে তোমার? লম্বের দৈর্ঘ্য 4 একক, মানে এটা হচ্ছে লম্ব সমীকরণ, ঠিক আছে। এটাকে বলা হয় লম্ব সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে লম্ব সমীকরণ। হ্যাঁ এটা হচ্ছে আমার কি? লম্ব সমীকরণ। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক হলে সমীকরণটি নির্ণয় করো। এই সত্য সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলতেছে আর কি। হ্যাঁ তো লম্ব থেকে লম্ব সমীকরণে তো আসবে, তাই না? লম্ব থেকে লম্ব সমীকরণে আসবে, তাই না? তো লম্ব সমীকরণ নির্ণয় করার সূত্র কি? লম্ব সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি? যে কোনো লম্ব সমীকরণ, লম্ব রেখার সমীকরণ কি নির্ণয় করার সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার সূত্র। বুঝছো? এখানে যে লম্ব রেখার সমীকরণ হবে, কারণ কি বলছে? তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক। তো লম্ব দৈর্ঘ্য, তো লম্বের দৈর্ঘ্য থেকে তুমি লম্ব রেখার সমীকরণ নিতে পাবা, তাই না?
সেই জন্য কি হয়েছে, আমরা লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করতেছি। তো আর লম্ব রেখার সমীকরণ নির্ণয় সূত্র কি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। পি এর মান হচ্ছে কত, 4। আচ্ছা এখন দেখো, এখন এখানে আমার আলফা মান লাগবে, ঠিক আছে। আলফা আর পি এর মান আমরা পাইছি, আলফা মানটা যদি বের করতে পারি তাহলে আমাদের লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। আলফা মানটা কত হবে, আলফা মানটা 45 হবে। কেন হবে, আলফা মানটা কিন্তু 45 হবে। কেন হবে, কারণ দেখো ভাই, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব। তো যদি লম্ব হয়, একটু ফিল করার চেষ্টা করো, ঠিক আছে। এটা 90, এটা 90, ঠিক আছে, এটা 90। তো এটা লম্ব হলে সমান দুই ভাগে ভাগ করতেছে না, লম্ব হলে সমান দুই ভাগে ভাগ করতেছে না, লম্ব হলে তাহলে এটা 40 হলে ওটা 40 হবে। বুঝছো কিছু, এটা ভাই লম্ব, এটার উপর লম্ব, এটার উপর লম্ব হলে এটা দুইটা, এই দুইটা অংশকে সমান দুই ভাগে ভাগ করছে না। তো সমান দুই ভাগে ভাগ করলে পুরোটা 90 সমান লম্ব। লম্ব মানে কি, সমান দুই ভাগে ভাগ করা, ঠিক আছে। কোনো কিছু লম্ব মানে কি, এই যে এটা মনে করো এটার উপর এটা লম্ব, লম্ব তাই না। এই লম্ব মানে কি, এইদিকে যতটুকু এইদিকে ঠিক ততটুকু। বুঝছো, লম্ব মানে এইদিকে কোণের পরিমাণ যত হবে এই কোণের পরিমাণটা ঠিক তত হবে। বুঝে গেছে। তো সেম ভাবে দেখো এখানে কি হয়েছে তোমার, এই যে এই লম্ব, লম্ব ঠিক আছে, এটা লম্ব মানে কি, এই যে এই জিনিসটাকে কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে। তো সমান দুই ভাগে ভাগ করলে পুরোটা 90 সমান দুই ভাগে ভাগ করলে কত হবে, এটা হবে 40, এটাও হবে কত 40, তাই না, 40 40। লম্ব মানে কি, সমান দুই ভাগে ভাগ করা। তো সমান দুই ভাগে ভাগ করলে এটা 40 হবে, এটা 40 হবে। এবং এটা হচ্ছে আমার কিসের মান, আলফার মান, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আলফার মান। বুঝে গেছে, এটা হচ্ছে আমার কিসের মান, আলফার মান। ওকে ওকে, তাহলে আমরা মান বসাই দিই। x এর মান কত, আচ্ছা x এর এত সমীকরণ বের করব জানেন, cos আলফা সমান 45 প্লাস y sin 45 ইকুয়াল টু কত, 4। আচ্ছা ওয়েট, ঠিক আছে না, ঠিক আছে তো, ঠিকই তো আছে, cos 45 ঠিক আছে না, এইভাবে তো করবো তাই না। এইভাবে তো করা উচিত, ঠিক আছে। √2/2 কমন নিলে কত হয়, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, x প্লাস ওয়াই বং শুধু ট্রান্সফার হলে কি হয়েছে, উল্টে যাবে। এখানে আছে √2 দুইটা আছে, 2 এর মধ্যে √2 কয়টা আছে, দুইটা আছে। নিচে আছে √2 একটা, দুইটা থেকে একটা চলে গেলে উপরে থাকবে আরেকটা। তাহলে সুতরাং x প্লাস 4 ইকুয়াল টু কত হবে, 4√2। উপরে 2 এর মধ্যে √2 আছে দুইটা, নিচে আছে একটা, দুইটা থেকে একটা চলে গেলে আর থাকবে একটা, 4 দিয়ে সেটাকে গুণ করলে 4√2। এটা হচ্ছে আমার কি, সুতরাং নির্ণয় লম্ব ও সরলরেখার সমীকরণ। এরা অনেক অনেক কিছু করছে, এটা এত কিছু করার দরকার আছে, এরা ঢাল টাল বের করে পড়ে ফেলছে। এগুলো কেন করছে, আই ডোন্ট নো, এগুলো কেন করছে আমি জানি না। আচ্ছা এগুলো হয়তো ওরা আচ্ছা ওরা অনেক কিছু করছে, ওরা ঢালা অনেক কিছু বের করছে, আমি অনেক সহজভাবে করে ফেলছি। আচ্ছা আমি একটু বলি, ওরা যেভাবে করছে হয়তো যেটা বোঝাতে চাচ্ছে, আমি যদি ওরা একটু বুঝাই বলি। যেমন ধর দেখো, এটা লম্ব হয়েছে তাই এটা 45, এটাও 45, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা এখানে শেয়ার করে দিই, আমি আরেকটা কথা শেয়ার করে দিই, সেটা হচ্ছে যার সাথে কোণ সে হয় কস, এবং তার বিপরীতে যেটাকে সে হয় সাইন, ঠিক আছে ঠিক আছে। বুঝছো, যার সাথে কোণ সে হয় কস, আর তার বিপরীতে যেটাকে সে হয় সাইন, ঠিক আছে। এখানে কোনটা এর সাথে আছে সেজন্য এটা হলো কস, এটা হলো সাইন, ঠিক আছে। এটা শেয়ার কেন করলাম, আই ডোন্ট নো, এটা কেন শেয়ার করলাম, এটা কেন শেয়ার করলাম আমি,
আচ্ছা যাক যাক যাক, ওরা অনেক কিছু করছে, আমি জানি না ওরা এতটুকু কেন করছে, বাট আমার তো এতটুকু তো এইভাবে মিলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এইভাবে করতে হবে আর কি হয়তো। ওকে ওকে ঠিক আছে, রাইট রাইট হবে হবে। আচ্ছা এরপরটা নেক্সট কি বলছে, একটি সরলরেখা সমীকরণ, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কি করতেছে, ত্রিভুজ উৎপন্ন করে এবং মূলবিন্দুগামী থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা কেন আরেকটা আছে না, একটা নেই তো। অক্ষদের মধ্যবর্তী কোণের অংশে সমত্রিকোণ বিন্দু স্থান করে নিব। আচ্ছা কি বলছে একটু দেখো, কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা প্রথমে একটা সরলরেখা তো আঁকি, এটা হচ্ছে একটা সেই সরলরেখাটা। তো এই সরলরেখার, আচ্ছা তো এই সরলরেখা মনে করি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আমরা কিন্তু এইগুলো কিন্তু ভাই মুখস্থ হয়ে গেছে, বুঝছো করতে করতে এমন মুখস্থ হয়েছে যে প্রশ্ন দেখা লাগে না, চিত্র আঁকার পর হুদে বসাই দিই, দুম করে বসাই দিই, যেটা হবে এ বিন্দু, এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে বি বিন্দু, সেটা হচ্ছে 0,b। এগুলো এতবার করছি যে এখন চিত্র একই সঙ্গে সঙ্গে বসাই দিই আর দেখিও না। তো কি বলছে, একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ উৎপন্ন করছে। এই যে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, ঠিক আছে। এই সরলরেখাটা কি করছে, এই সরলরেখাটা একটা ত্রিভুজ উৎপন্ন করছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, 8 বর্গ একক, 8 বর্গ একক। আচ্ছা এখানে তো এখানে আরো কিছু লাগবে, এটা আসলে এখানে লেখা যাবে না, নিচে আরো কিছু আঁকতে হবে ভিতরে। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক, ঠিক আছে, এটা হচ্ছে 8 বর্গ একক ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দুগামী থেকে, হ্যাঁ কি, মূলবিন্দুগামী থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব। আচ্ছা ঠিক আছে, তো মূলবিন্দু হচ্ছে এটা ও 0,0, এখান থেকে একটা অঙ্কিত লম্ব, ঠিক আছে, অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কি করে কোণ উৎপন্ন করে, x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের, এই যে এটা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিত অংশ, সমত্রিখণ্ডন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এই আবার আসছে কাহিনী, আবার আসছে। তো সমত্রিখণ্ডন বিন্দু কখন হবে, হ্যাঁ সমত্রিখণ্ডন বিন্দু মানে কি, যেখানে দুইটা বিন্দু হবে, সমত্রিখণ্ডন বিন্দু। সমত্রিখণ্ডন মানে কি, সমান 3টে ভাগে ভাগ করবে, এই রেখাটাকে সমান 3টে ভাগে ভাগ করবে, হ্যাঁ যে যে বিন্দু এই রেখাটাকে সমান 3টে ভাগে ভাগ করবে তাদেরকে বলা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু। যে বিন্দু বা বিন্দুগুলো এই রেখাটাকে সমান 3টে ভাগে ভাগ করবে তাদেরকে বলা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু। তো একটা রেখাকে সমান 3টে ভাগে ভাগ করার জন্য কয়টা বিন্দু দরকার, 2টা। একটা রেখাকে সমান 3টে ভাগে ভাগ করার জন্য 2টা বিন্দু দরকার। দেখো ধরো এটা একটা বিন্দু, এটা একটা সেই বিন্দু, এই দেখো 1টা 2টা 3টা সমান 3 ভাগে ভাগ করে ফেলছে, ঠিক আছে। সুতরাং এই বিন্দুটাকে বলা হয় সমত্রিখণ্ডন বিন্দু। তো একটাকে ধরলাম সি, আরেকটা হচ্ছে ডি, ওকে ডি। তো আমাকে বলতেছে কি স্থানাঙ্ক নির্ণয় করতে, মানে এই বিন্দু দুটোর সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে কি করতে হবে, নির্ণয় করতে বলতেছে। ওকে ওকে আচ্ছা, আরো না অনেক কিছু বলছে। প্রথমে আমাকে কি বলছে দেখো, প্রথমে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। প্রথম হচ্ছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 8 বর্গের ক্ষেত্রে বলছে ত্রিভুজ উৎপন্ন করে, ঠিক আছে, এটা একটা প্রশ্ন। তারপর হচ্ছে এবং দিয়ে আরেকটা প্রশ্ন লাগিয়ে দিয়েছে, এবং মূল বিন্দু থেকে, ওটা পরে আসতেছি, আগে আমরা এটা করি। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট। আচ্ছা তো ধরি সরলরেখাটা কি হবে, মনে করি ধরি বা ধরি মনে করি, যেটা বড় না কেন ভাই, ধরি সরলরেখাটা হচ্ছে কত, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি সেই সরলরেখাটা, ওকে। আচ্ছা এখানে কি দিছে, ক্ষেত্রফল দিছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে a ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে b, সমান কত 8, a ইকুয়াল টু কত 16। সুতরাং a ইকুয়াল টু কত 16/b, 16/b। এখানে আর কোনো বিন্দুতে নেই, কোনো বিন্দু আমি বলে নাই। ও তেরি, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা খুব ভালো কথা। এবং মূল বিন্দুগামী থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অক্ষদের মধ্যবর্তী কোণের অংশের সমত্রিখণ্ডন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে তাহলে আমার কি, আমার a এবং b এর মান লাগবে। a এবং b এর মান পাইলে আমি কি করতে পারবো, c এবং d এর মানটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আমার মেইন টার্গেট হচ্ছে a এবং b এর মানটা নির্ণয় করা।
তো কিছুক্ষণ আগে করছি না এরকম একটা অঙ্ক, এখানে লম্বের দৈর্ঘ্য দেওয়া নাই। এখানে লম্বের দৈর্ঘ্য দেওয়া নাই। চালাক, ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার। এখানে আমাকে লম্বের দৈর্ঘ্য দেওয়া নাই। কেমনে করবো বলো? এটা কত নাম্বার যে ওই পাবো এটা। আচ্ছা ঠিক আছে, কি করতেছ? ওকে 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 ওকে। আচ্ছা দেখো দেখো আমরা ঠিক আছে, আচ্ছা করি। আচ্ছা আমাকে স্থানাঙ্ক নিয়ে কথা বলছে, আমাকে তো সমীকরণ নিয়ে কথা বলছে, আমাকে বলছে স্থানাঙ্ক নিয়ে কথা। আচ্ছা আচ্ছা দেখো 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 দেখো, এটা লাগবে না। আচ্ছা আমি তো প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো, একটু 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 দেখো, একটু বুঝতে হবে। আমরা যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, আমি 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 হুট করে কি লিখছিলাম, আমি হুট করে এটা লিখছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আমরা কিন্তু এটা লিখে নিয়েছিলাম। এখানে কিন্তু এটা হবে না। কেন হবে না? প্রশ্নটা একটু পুরো করতে হবে, কারণ প্রশ্নটা পুরো মানে কি সবার সাথে সবার সম্পর্কিত আছে। এখানে মানে উপরে পাড়ার সাথে নিচের একটু পাড়া সম্পর্কিত আছে। এই যে কি বলছে দেখো, অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা কি হবে? এটা লম্ব সমীকরণ হবে। ঠিক আছে, এটা কিন্তু লম্ব সমীকরণ হবে, লম্ব রেখার সমীকরণ হবে। ঠিক আছে, এটা কিন্তু এরকম কি আমরা এরকম রেখার সরল রেখার সমীকরণ হবে না। ঠিক আছে, সাধারণ যে সরল রেখার সমীকরণগুলো আমরা করতেছি ওইরকম হবে না, এটা লম্ব রেখার সমীকরণ হবে। এই যে লম্ব রেখার সমীকরণ হবে। ঠিক আছে, আমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু লম্ব রেখার সমীকরণ হবে। তো লম্ব রেখার সমীকরণ সূত্র কি? x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কত? p। ঠিক আছে, তাহলে আমাকে এই যে এই প্রথম অংশ, এখানে দুইটা অংশ। ঠিক আছে, প্রথম অংশ, তো প্রথম অংশটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে, এবং এই সরলরেখার একটা লম্ব সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তো লম্ব সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তাহলে আমাকে এই অঙ্কটা করার জন্য x এর মান দরকার, y এর মান দরকার, p এর মান দরকার। আলফার মান 45 দেওয়া আছে। ঠিক আছে, আমি x এর মান, y এর মান, p এর মান বের করতে পারলে আমরা এই সরলরেখার সমীকরণটা বের করে ফেলতে পারবো। তো কি করে দিতে পারলে? ওকে ওকে ওকে, তো দেখো আমরা এটাকে ওই যে আদর্শ ফরম্যাট সরলরেখার আদর্শ ফরম্যাটে নিয়ে যাব। এটাকে আমরা সরলরেখার আদর্শ ফরম্যাটে নিয়ে যাব। ঠিক আছে, এই সরলরেখার আদর্শ ফরম্যাটে নিয়ে যাব। এই ফরম্যাটে নিয়ে গিয়ে আমরা কি করব? বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব, বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। ওকে, তো কেমনে করবো দেখো, কেমনে করবো যে x cos 45 না প্লাস y sin 45, p কে p দিয়ে ভাগ করলে উভয়কে আমরা কি করব? উভয়কে আমরা p দিয়ে ভাগ করব। ঠিক আছে, আদর্শ ফরম্যাটে নিয়ে যাব, আমরা p দিয়ে ভাগ করব। তো cos 45 হচ্ছে √2 বাই কত 2 না, √2 বাই 2 না, হ্যাঁ √2 বাই 2 তো √2 বাই 2। কে আমার মিলতেছে না কেন? দেখতে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ধুত, দূর অঙ্ক না মিললে মাথা এমন খারাপ হয় বাজি।
কি সমস্যা? আই রে বলত, বুঝছি বুঝছি বুঝছি। তো উপর আছে রুট টু দুইটা, নিচে আছে একটা, কাটাকাটি গেলে কত থাকে? রুট টু পি। সেম ভাবে ওয়াই বাই রুট টু পি ইকুয়াল টু 1। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? ওকে, রুট টু পি। তো অ্যামিনো স্থানাঙ্ক কত হবে? অ্যামিনো স্থানাঙ্ক কত হবে? রুট টু পি কমা 0, আর বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0 কমা রুট টু পি। ঠিক আছে, বুঝছো? রুট টু পি 0, স্থানাঙ্ক কত? ওকে ওকে। তো আমরা এখন এই যে, হ্যাঁ আমরা এখন বিন্দু স্থানাঙ্ক বের করছি। আমাকে সমীকরণ বের করার জন্য পি এর মানটা দরকার, পি এর মানটা দরকার। ওকে, ভালো করে বুঝি একটু। তো এখানে এ মানে কত? এখানে এর মান হচ্ছে রুট টু পি। ঠিক আছে, এখানে এর মান হচ্ছে রুট টু পি। এখানে বি এর মান হচ্ছে কি? রুট টু পি। ঠিক আছে, এখানে এর মান হচ্ছে রুট টু পি, বি এর মান হচ্ছে রুট টু পি। ওকে, তো আমার এই সমীকরণটা বের করার জন্য কিসের মান দরকার? পি এর মানটা দরকার। এক্স এর মান ওয়াই মান তো আমরা বের করে ফেলছি। সরি, এক্স এর মান ওয়াই মান কেন বের করবো? আমার তো সমীকরণ বের করতে হবে না। তো এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে, সমীকরণ বের করবো না। তো আমাকে আলফার মান আছে, শুধু পি এর মানটা বের করতে হবে। তো পি এর মানটা বের করার জন্য ত্রিভুজের ক্ষেত্রফলটা দিচ্ছে না কত? ত্রিভুজের ক্ষেত্রফল 8 বর্গ একক। তো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে কত? রুট টু পি, ইনটু উচ্চতা কত? রুট টু পি, ইকুয়াল টু 8। তো রুট টু পি হচ্ছে কত? 2p। 2p কাটা গেলে p, p ইকুয়াল টু কত? 8, না সরি p স্কয়ার। ঠিক আছে, p স্কয়ার ইকুয়াল টু 8। রুট টু 2 2 p p p স্কয়ার, 2p স্কয়ার, 2 2 কাটাকাটি, p স্কয়ার থাকে 8। তাহলে আমার p স্কয়ার সমান 8। সুতরাং p সমান কত? p সমান রুট ওভার f 8 মানে হচ্ছে কত? 4 রুট 2 না, 4 দুগুণে 8, 2 রুট 2, 4 দুগুণে 8 না, 4 দুগুণে 8 করলে 4 ইনটু 2 সমান 2 রুট 2। ঠিক আছে, পি এর মান 2 রুট 2। এখন পি এর মানটা কেন বসাতে হয়ে যাবে? পি এর মান 2 রুট 2, পি এর মান 2 রুট 2। তো x cos, আবার উল্টো আসি মুছে এসে, এই তো আমরা এখানে করে ফেলতে পারবো। তো এখানে বসে দিলে হচ্ছে পি এর মানটা, পি এর মান হচ্ছে কত? 2 রুট 2। পি এর মানটা এখানে বসে দিলে হবে। পি এর মানটা এটা মানে এটা তুই এখানে বসাইলে ঘুরে ফিরে আবার এটা আসবে। হ্যাঁ, তুমি এখানে cos আলফা 45, sin আলফা 45, পি এর মান 2 রুট 2 বসালে ঘুরে ফিরে দেখবে এটা আসতেছে। ঠিক আছে, কারণ এটা তো এখান থেকে আসছে, তাই না? এটা তো এখান থেকে আসছে, তো এখানে বসে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওইখানে বসে দিলে কিন্তু কি সমীকরণটা পেয়ে যাব? x বাই রুট 2, পি এর মান কত পেয়েছিলাম? 2 রুট 2, 2 রুট 2 প্লাস y বাই পি এর মান 2 রুট 2 সমান কত? 1। x বাই কত হবে? রুট 2 গুণ করলে হয় 2, 2 গুণ করলে হয় 4। সেম ভাবে রুট 2 4 ইকুয়াল টু 1। লসাগু হচ্ছে কত? x প্লাস y ইকুয়াল টু 1। সুতরাং x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। ডান 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 ডান, ডান। x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তো এখন পি এর মানটা এখানে বসে দিলে আমরা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো, বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। ঠিক আছে, তো আমরা সমীকরণ বের করতে বলছিলাম, আমরা সমীকরণ বের করে ফেলছি। সমীকরণ কত পাইছি? x প্লাস, আমরা একটা ডান, x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা উত্তর। এরপর আরেকটা প্রশ্ন দিয়েছে না আমাকে, কি বলছে? আরেকটা প্রশ্ন কি বলছে? যে অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ অংশে ত্রিখণ্ডন বিন্দু স্থানাঙ্ক মানে সিওডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। কিছুক্ষণ আগে করছি, কিছুক্ষণ আগে এখানে করছিলাম, এখানে করে নেই, হ্যাঁ এখানে করছি, সমান 3 ভাগে বিভক্ত করে, হ্যাঁ তো এখানে করছি। ঠিক আছে, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে করলাম ঘটনাটা, সেম ঘটনা।
ভাই করতে হবে, কিছু কানে করছি না। তো প্রথমে ডি বিন্দু এবি কে কি করতেছে, এখানে পি এর মান বসালে কত, 2√2 বসালে তুমি এবি স্থানাঙ্ক বি স্থানাঙ্ক পেয়ে যাবা। পি এর মান 2√2, পি এর মান 2√2 বসালে এবি স্থানাঙ্ক বি স্থানাঙ্ক পেয়ে যাবা। পাওয়ার পর কি করবা জানো, প্রথমে ডি বিন্দু স্থানাঙ্কটা বের করবা। ডি বিন্দু কি করতেছে, সমান 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে, এখানে সমান 3 ভাগে ভাগ করছে। তো কোন রেখাকে সমান 3 ভাগে ভাগ করলে দেখো ডি বিন্দু এবি রেখাকে 1:2, এই দেখো 1 2, এদিকে আছে 1, এদিকে আছে 1 2। তো ডি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। ডি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তাহলে সেটা দিয়ে কি করবা, ডি বিন্দু স্থানাঙ্ক বের করবা। তারপর কি করছে, সি বিন্দু এবি রেখাকে 1 2 মানে 2:1, সি বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তো এটা করে তুমি ডি বিন্দু স্থানাঙ্ক এই যে এবার এগুলো সূত্র m1 + m2, তারপর হচ্ছে m1 * x2 + m2 * এই, ঠিক আছে ভাই, সূত্রটা দিয়ে করবা আর কি, সেম ভাবে লিখে চলছেন, ঠিক আছে। কিছু কাজ বললাম না, মূলত সমান 3 ভাগে ভাগ করে বিভক্ত করে এমন বিন্দু মূল বিন্দু সংযোগ রেখা সমীকরণ নির্ণয় করো। কিছুক্ষণ আগে করছি, ঠিক আছে। এখন আমাকে স্থানাঙ্ক নির্ণয় করতে বলছিল, কিছুক্ষণ আগে কি করছে, সমীকরণ নির্ণয় করতে বলছে, মানে আর একটু বাড়িয়ে দিছে, এখানে কিন্তু একটু বাড়িয়ে দিছিল, ঠিক আছে। সমীকরণ নির্ণয় করার জন্য মানে কি লাগতো, স্থানাঙ্ক লাগতো। সমীকরণ নির্ণয় করার জন্য আমার স্থানাঙ্কের দরকার ছিল। তো এখানে সমীকরণ নির্ণয় করতে বলে নাই, জাস্ট স্থানাঙ্কগুলো নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো স্থানাঙ্কগুলো নির্ণয় করবো ভাই, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আশা করি পারা যাবে, আশা করি পারবা। সো শেষ, ডান 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 ডান। সো এটাই ছিল আমার কি ঢাল ও সরলাকার, ঢাল কি যে টপিকটা নাম ভুলে গেছি, ঢাল ও সরলাকার সমীকরণ সংক্রান্ত, এটা হচ্ছে টপিকটার শেষ, আর লাগবে না, ঠিক আছে। আমরা দুইটা ক্লাস করছি। তো এই দুইটা ক্লাসের মাধ্যমে যে ম্যাথগুলো করছি ওগুলো করলে তোমার কি হয়ে যাবে, এই যে টপিকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এটা কি গেল না, এটা গেল। এরপর আমাদের নেক্সট ভিডিও হবে কি নিয়ে জানো, এরপর আমাদের নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে তোমার এরপর টপিকটা কি আছে, এরপর টপিক হচ্ছে তোমার একই সরলাকার নির্দেশ করা তত্ত্ব। এর একটা টপিক, এটা ছোট আছে এবং আরেকটা হচ্ছে দুটি রেখা ছেদবিন্দুকে আমি সরলরেখা সমীকরণ, এই দুটো টপিক আমরা একসাথে কম্বাইন করব। যদি 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 কি হয়, টপিকটা ছোট হয়, হ্যাঁ টপিকটা ছোট হয়ে আছে, ঠিক আছে, করা যাবে। হ্যাঁ, এই নেক্সট ভিডিও আমাদের কি, একটি সরলরেখা নির্দেশ করার শর্ত এবং দুইটি রেখা ছেদবিন্দু ও ছেদবিন্দুকে আমি সরলরেখা সমীকরণ, এই দুইটা টপিক নিয়ে আমাদের নেক্সট ভিডিও হবে এবং আশা করি একটা ভিডিওর মধ্যে কি এই দুইটা টপিক কভার হয়ে যাবে। সো ওকে, এতটুকুই। তো আমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করবা। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকো।